তোমরা কতই ভাগ্যবান, খুদার হুকুম মানে এরা পাবে খুদার সম্মান। দত্ত পাড়ার মানুষগুলো তোমরা কতই ভাগ্যবান, খুদার হুকুম মানে এরা পাবে খুদার সম্মান। এই গ্রামের বাচ্চাগুলো তোমরা কতই ভাগ্যবান, আমার গজল শুনে তোমরা হবে নামাজের রোজার মেহমান। দত্ত পাড়ার মানুষগুলো তোমরা কতই ভাগ্যবান, খুদার হুকুম মানে এরা পাবে খুদার সম্মান। এই গ্রামের বাচ্চাগুলো তোমরা কতই বুদ্ধিমান, আমার গজল শুনে তোমরা হবে নামাজ রোজার মেহমান। দত্ত পাড়ার মানুষগুলো না 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 দত্ত পাড়ার মানুষগুলো তোমরা কতই ভাগ্যবান, খুদার হুকুম মানে এরা পাবে খুদার সম্মান। এই গ্রামের মা বোনেদের বলবো আমি বারে বার, নামাজ রোজা করবে তোমরা, কোরআন পড়বে শতবার। এই গ্রামের মা বোনেদের বলবো আমি বারে বার, নামাজ রোজা করবে তোমরা, কোরআন পড়বে শতবার। দত্ত পাড়ার মানুষগুলো না 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 দত্ত পাড়ার মানুষগুলো তোমরা কতই ভাগ্যবান, খুদার হুকুম মানে এরা পাবে খুদার সম্মান। এই গজলের কবি ছিলেন শুনছিলেন গ্রাম সম্পর্কে একেবারে নতুন গজল, তো সেই জন্য শেষবেলা একটু আর মনে আসছে না, যেহেতু কবি উনি নিজেই, ওটা আমার লেখা নয়, উনি নিজেই কবি, উনি আমার মামা সম্পর্ক হয়। তো আমরা অনেক দিন থেকেই প্রোগ্রাম করি মামা ভাগ্নে, কিন্তু হালি করে 2-5 বছর আমরা বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করছি। তো আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা অনুষ্ঠান সুন্দরভাবে চালাতে পারি বা আল্লাহকে সন্তুষ্ট এবং রসুলকে সন্তুষ্ট করতে পারি, কোনো মানুষকে নয়। মানুষের সন্তুষ্টের জন্য যদি হতো তে এখানে আমরা গজল পরিবেশন করা বা আপনাদের শোনানো একদম বেকার। সে আল্লাহ পাক খুশি হবে এবং রসুল সন্তুষ্ট হবে, এবং আমাদের গজল থেকে আপনারা কিছু সংগ্রহ করে ইবাদত বন্দেগী করবেন, সেটাই আমরা চাই। সেই সুন্দর সুন্দর নাতিয়া কালাম আমরা বলবো এবং আপনারা আরও শুনবেন। এখনও পর্যন্ত যারা ধৈর্য ধরে বসে আছেন সুন্দর নাতিয়া কালাম আমরা পরিবেশন করব। তো এ পর্যায়ে আমরা একটু নরম সুরের গজল পরিবেশন করছি, নুরজামান এবং আমি, তারপরেই ডুয়েট কণ্ঠ মামা এবং আমি, তারপরেই আসবে আফসানা এবং হাফেজ মোস্তফা। তো আপনারা যারা এদিক ওদিক আছেন সামনে চলে আসুন, চেয়ারটা দেন।